আমরা মনে করি যে সমস্ত প্রাতিষ্ঠানিক 17 রকম দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির সঙ্গে আমরা 15,403 জন শিক্ষক শিক্ষিকা আমরা কোনোভাবেই যুক্ত নই। তাহলে আমরা যদি ব্যক্তিগতভাবে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকি, তাহলে প্রাতিষ্ঠানিক দুর্নীতির মাধ্যমে কী করে 7 বছরের চাকরি আমাদের চলে যেতে পারে। এই প্রথমবার 2016 এসএসসি পরীক্ষা সফল যোগ্য শিক্ষকদের পক্ষ থেকে জানানো হলো সেই সংখ্যাটা। সুপ্রিম আদালতের ভাষায় যাদের আনটেইন্টেড বা অকলঙ্কিত বলা হচ্ছিল, কি সেই সংখ্যাটি আরেকবার শুনুন। আমরা মনে করি যে সমস্ত প্রাতিষ্ঠানিক 17 রকম দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির সঙ্গে আমরা 15,403 জন শিক্ষক শিক্ষিকা আমরা কোনোভাবেই যুক্ত নই। এই দুর্নীতির সঙ্গে আমরা 15,403 জন শিক্ষক শিক্ষিকা আমরা কোনোভাবেই যুক্ত নই। অর্থাৎ বৃত্তটা ছোট হয়ে আসছে ক্রমশ। 2016 সালে 25,753 জন শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের মধ্যে এই 15,403 জন কোনোভাবেই দুর্নীতির সঙ্গে যুক্ত নন বলে দাবি শিক্ষকদের। কার্যত এই সংখ্যাটা এতদিন সামনে আনেননি যোগ্য শিক্ষকরা। এই শিক্ষকদের কথা সত্য বলে ধরে নিলে যার অর্থ দাঁড়ায় 2016 সালের 41% নিয়োগই ছিল বেআইনি, যাদের বাঁচাতে মরিয়া রাজ্য সরকার, রাজ্যের শিক্ষা দফতর এবং রাজ্যের মুখ্যমন্ত্রী। সে কারণেই যোগ্যরা চাকরি ফেরত পেতে বৃহস্পতিবারও দেখা করেছিলেন এসএসসি সভাপতির সঙ্গে, কিন্তু তিনি দাবি মানতে অস্বীকার করেন। বৃহস্পতিবার এসএসসি ভবনের সামনে আমরণ অনশনে বসেছেন 10 জন যোগ্য শিক্ষক শিক্ষিকা, আর বাকিরা শুক্রবার দেখা করতে এসেছিলেন রাজ্য বিধানসভায় স্পিকারের সঙ্গে। ডেপুটেশন দিলেন রাজ্য বিধানসভা স্পিকারের কাছে। দাবি, তাদের সঙ্গে অন্যায় করছে এসএসসি, রাজ্যের শিক্ষা দফতর। তবে শুধু স্পিকার নন, সুপ্রিম কোর্টের আনটেইন্টেড বলে চিহ্নিত এই শিক্ষকরা ডেপুটেশন দিলেন রাজ্যের বিরোধী দলনেতা, মুখ্যমন্ত্রীর বিধানসভার অফিসে ও বিধায়ক নওসাদ সিদ্দিকের কাছেও। শিক্ষক শিক্ষিকারা শুধু অকলঙ্কিতদের সংখ্যা জানিয়েই থামেননি, জানিয়ে দিয়েছেন এই দুর্নীতি প্রাতিষ্ঠানিক, প্রতিষ্ঠান দুর্নীতি করেছে। অর্থাৎ এসএসসি, রাজ্য শিক্ষা দফতর, রাজ্যের শিক্ষামন্ত্রী এবং রাজ্য সরকার একরকম দুর্নীতি নয়, 17 রকম দুর্নীতি করেছে প্রতিষ্ঠান, যে কথা আদালত বলেছে। আমাদের একটাই দাবি ছিল, কালকে আমরা মাননীয় চেয়ারম্যানের সঙ্গেও দেখা করেছি। আমাদের কথা ছিল যে এখন সামার ভ্যাকেশনের জন্য সুপ্রিম কোর্ট ছুটিতে আছে, এই ছুটির পর আমাদের যে রিভিউ, সে রিভিউটা ওঠার সম্ভাবনা আছে। আমরা মনে করছি এই ফর্ম ফিল আপটা হয়ে গেলে সেটা আমাদের রিভিউকে ক্ষতিগ্রস্ত করবে। তাই আইনি লড়াই শেষ না হওয়া পর্যন্ত আমরা যারা যোগ্য 2016 শিক্ষক শিক্ষিকা আমরা এই পরীক্ষায় বসতে প্রস্তুত নই। আমরা ফর্ম ফিল আপকে বিলম্বিত করার কথা বলেছিলাম। তার সঙ্গে এটাও বলেছিলাম যে আপনারা এই গেজেটটাকে প্রত্যাখ্যান করে বাংলার স্কুল শিক্ষাকে মাথায় রেখে, বাংলা শিক্ষা ব্যবস্থা ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে, এবং আমাদের যারা ছোট ভাই 10 বছর ধরে এসএসসি পরীক্ষায় বসতে পারলো না তাদের সুযোগ করে দিয়ে নতুন একটা গেজেট প্রকাশের মাধ্যমে নতুন এসএসসি হোক। কিন্তু আমাদের 2016-দের পরীক্ষার মাধ্যমে না করে পুনরায় তদন্ত এবং আইনি পথে আমরা যারা যোগ্য তাদের চাকরি ফেরত করা হোক। কিন্তু গতকাল মাননীয় চেয়ারম্যান আমাদের কথা শোনেননি, মূলত নাকচ করে দিয়েছেন। আমরা বলেছিলাম আপনি অন্তত 1 মাস এই ফর্ম ফিল আপটা পিছিয়ে দিন, আমরা যদি রিভিউটা দেখি, রিভিউটা আমাদের আশানুরূপ যদি ফলাফল না হয় তখন আমরা ফর্ম ফিল আপ করবো কি করবো না, পরবর্তী প্রশ্ন। আর এরপরই বিকাশ ভবনের সামনে অনশনে বসেন যোগ্য শিক্ষকরা। বাকিরা এসেছেন 4 দফা দাবি নিয়ে, যাতে রাজ্য বিধানসভার সমস্ত রাজনৈতিক দলের সমর্থন তাদের দাবির পেছনে আদায় করতে পারেন। সে কারণেই ডেপুটেশন। কি সেই 4 দাবি? ডেপুটেশনগুলো ছিল মূলত তাই। প্রথম ডেপুটেশন ছিল যে পরীক্ষার যে ফর্ম ফিল আপ যেটা 16 তারিখ থেকে শুরু হচ্ছে সেটাকে পেছাতে হবে। দ্বিতীয় ছিল আমরা যারা যোগ্য, সুপ্রিম কোর্ট এবং তার আগে হাইকোর্ট বারবার যারা প্রমাণিত যোগ্য মানে সার্টিফাইড আনটেইন্টেড সেই লিস্টটা পাবলিক ডোমেনে প্রকাশ করতে হবে। এই লিস্টটা আমরা পাইনি। বারবার যেন যোগ্য এবং অযোগ্যকে গুলিয়ে দেওয়া হচ্ছে। আমরা বলেছিলাম
যে শুধুমাত্র এখানে আর্থিক ব্যাপার নয়, আমাদের আত্মসম্মান, আমাদের বাজার ঘাট বাড়ি সব জায়গায় আমাদের একটা অপমানের চোখে দেখা হচ্ছে। তাই আমাদের তালিকা, যারা আমরা দুর্নীতির সঙ্গে যুক্ত নই, এই তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে। কিন্তু আমরা সেখানেও কোনো সদুত্তর পাইনি। এমনকি আপনারা জানেন যে সমস্ত ওএমআর যেগুলো সিবিআই তদন্ত করে উঠে এসেছে, 1000 বার স্ক্যান হয়েছে এবং ডেটা ভ্যালু থেকে এসটের সমস্ত মান ম্যাচ করেছে। তাহলে এই ওএমআরগুলোকে মান্যতা দিয়ে কেন পুনরায় রিপ্যানেল হবে না? এবং আমাদের শিক্ষক শিক্ষিকা এবং যোগ্য শিক্ষাকর্মী তাদের সকল ওএমআরকে প্রকাশ করে রিপ্যানেলের মাধ্যমে এবং আইনি পথে আমাদের চাকরিকে ফিরিয়ে দিতে হবে সম্মানের সাথে। এবং সেখানে আমরা আরও দুটি দাবি আমরা সংযোজন করেছি। 4 নম্বর দাবি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই বিষয়টাকে হস্তক্ষেপ করে আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। তার প্রতিশ্রুতি মতোই আমরা দেখেছি বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু মৌখিক প্রতিশ্রুতি এবং কাজের মধ্যে আমরা একটা বিস্তর ফারাক দেখতে পেয়েছি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভায় এদের অনেককেই ঢুকতেই দেওয়া হয়নি। রাজ্যের চিকিৎসকদের আন্দোলনের সঙ্গে রাজ্যের শিক্ষকদের আন্দোলনের কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে? সেই বিকাশ ভবন, সেই অনশন, সেই সরকারের প্রতিশ্রুতি দিয়ে রাজ্য সরকারের প্রতিশ্রুতি না রাখার ট্র্যাডিশন। শিক্ষকরা দাবি করছেন শুধু টাকা ফেরত দেওয়াটা সমস্যা নয়, একটা সামাজিক অসম্মানের দিকে তাদের সকলকে ঠেলে দেওয়া হয়েছে। দাবি মূলত একটাই, কলঙ্কিত শিক্ষকদের তালিকা প্রকাশ করুক সরকার। যে দাবি বিরোধীরা করছিলেন এতদিন। সিবিআইয়ের উদ্ধার করা ওএমআর শিটকে সঠিক বলে স্বীকার করে নিক এসএসসি সুপ্রিম আদালতে। বিরোধীরাও এই দাবিটাই করছিলেন এতদিন। আদালতের সমস্ত শুনানিতে ভেতরে বাইরে রাস্তায় সরকার কর্ণপাত করেনি, কারণ তাহলে চাল থেকে কাঁকড় আলাদা করা যাবে। আর এই সত্যটা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং। সে কারণেই তিনি সেই পথে হাঁটবেন না। কারণ শুধুমাত্র 2016 সালের এসএসসি পরীক্ষায় 10,350 জনের কাছ থেকে যে পরিমাণে টাকা তার দলের কর্মী, নেতা, বিধায়ক, মন্ত্রীরা তুলেছেন তার পরিমাণ বিপুল। গড়ে 10 লক্ষ টাকা করে ধরলেও টাকার অঙ্কে পরিমাণটা দাঁড়ায় কমপক্ষে 1035 কোটি টাকা। এখন সেই টাকা যদি ফেরত চায় কলঙ্কিত 10,350 জন, তখন কি হবে? রাজ্য জুড়ে তখন পালিয়ে বেড়াতে হবে তৃণমূল কংগ্রেসের কর্মী, মন্ত্রী, বিধায়ক আর নেতাদের। সে ভয়ে অযোগ্য যোগ্য সবগুলো দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। 10,000 অযোগ্যকে বাঁচাতে 15,000 যোগ্যর বলি চড়াচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাধ্যম ব্যুরো রিপোর্ট।